ছোট্ট সোনামণিরা সুন্দর সুন্দর ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনই। কাসিম সাহেব হজে যাওয়ার পর তিনি দেখলেন সেখানে একজন ব্যক্তি কোনো দোয়া না পড়ে শুধুমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তেছে। তারপর তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হে আল্লাহর বান্দা, আপনি হজের কোনো দোয়া না পড়ে আপনি শুধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তেছেন। আমাকে যদি বলতেন তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। ও তাহলে কি আপনি জানতে চান আমি কেন দূরত পড়তেছি? তাহলে আমার সম্পূর্ণ ঘটনাটি আপনি শুনেন। আসলে আমি আসার পথে আমার আব্বুর সাথে আসতেছিলাম, পথে আমার আব্বু মারা যায়। তারপর আমি একলা কান্না করতে করতে থাকি, কারণ আমার আব্বুর চেহারা বিগড়ে গিয়েছে। তারপর আমার ঘুম চলে আসে। তারপর আমি স্বপ্নে দেখতে থাকি, হে হাসান তোমার কি হয়েছে? তারপর আমি তাকে আমার সকল ঘটনা খুলে বলি। তারপর সে বলল, চলো আমরা তোমার আব্বুর চেহারা গিয়ে দেখি। তখন আমি বললাম, আচ্ছা চলেন। তারপর সেই সুন্দর সুদর্শন ব্যক্তি আমার আব্বুর মুখের মধ্যে হাত বুলিয়ে দেয়। তারপর আমার আব্বুর আগের চেহারা ফিরে আসে। তারপর আমি তাকে জিজ্ঞাসা করতে লাগলাম, আপনি কি আমাকে সত্যি করে বলুন। তারপর সে বলতে লাগলো, আমি হচ্ছি তোমার আব্বুর একজন আশিক, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার কাছে খবর এসেছে কারণ তোমার আব্বু প্রত্যেকদিন সকাল বিকেল আমার উপর দরুদ পড়তো। তারপর আমি আজকে সকালে দরুদ পাইনি, তাই আমি আমার ফেরেশতাকে জিজ্ঞাসা করতে লাগলাম, হে আমার ওই উম্মতের আজকে দরুদ কই? তখন সে বলতে লাগলো, হে নবী আজকে তো উনি মারা গিয়েছে। তারপর আমি কিছু না ভেবে নিজেই চলে আসলাম। আর তুমি কোনো চিন্তা করিও না, কালকে সকালে তুমি উঠে দেখবে যে তোমার আব্বুর জানাজার জন্য সকলে আসছে। এই কথা বলে তিনি চলে গেলেন। তারপর আমার ঘুম ভাঙার পর আমি দেখতে লাগলাম যে সত্যি আমার আব্বুর চেহারা অনেক সুন্দর এবং ফর্সা হয়ে গিয়েছে। তারপর আমি দেখতে লাগলাম আশেপাশের সকল মানুষ ধেড়ে আসতেছে আপন কাফন নিয়ে। তারপর আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি তো কাউকে খবর দিইনি, আপনারা কিভাবে জেনেছেন? তখন তারা বলল, একটা আওয়াজ এসেছে, যারা যারা গুনাহ মাফ করতে চায় তারা যেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকের জানাজার নামাজ পড়ে। জানাজার নামাজ দাফন কাফন করে আমি হজে আসলাম। ও তাহলে আমি আজকে থেকে বুঝতে পেরেছি, তাহলে আজকে থেকে আমিও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বো। আপনি আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। বন্ধুরা, এটা একটা বাস্তব কাহিনী। তোমরা যদি এরকম বাস্তব কাহিনী দেখতে চাও আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো।